আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমাদের গন্তব্য সৈয়দপুর জেলা গোসাইরহাট থানার শিবপুর গ্রামে। গ্রামের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছি আমরা। এরই মধ্যে আমরা পৌঁছে গেছি শিবপুরের ঐতিহাসিক তালুকদার বাড়ির জামে মসজিদে। লোকমুখে শোনা যায় এই মসজিদটি 400 থেকে 450 বছরের পুরনো। এই মসজিদটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। অনেকে বলে এই মসজিদটি জিনদের তৈরি, আবার অনেকে বলে মুঘল আমলের কোনো রাজা বা জমিদারের তৈরি, কিন্তু এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। মসজিদটার বয়স প্রায় 400 বছরের উপরে হইব, মোগল আমলের। ওই মসজিদটা আমরা শুনছি, কিন্তু ওই মসজিদটা হয়তো এই সময় কারা কীভাবে দিছে না দিছে এইটা যেমন সঠিক কোনো কথা আমরা পাইনি। এই জায়গায় কি এখনো নামাজ হয়? এই জায়গায় 5 ওয়াক্ত নামাজ হয়, জুম্মা হয়, ঈদের নামাজ হয়, তারপরে ওই তারাবি নামাজও হয়। নামাজ পড়তে আপনার কোনো সমস্যা হয় না? না, আমরা এই যে নামাজ পড়ি সবাই, তাতে কোনো সমস্যা হয় না। মসজিদটা কি কেউ তৈরি করছে নাকি? অনেকে তো শুনছি এটা জিনের তৈরি হ্যাঁ, মসজিদ মানে আর কি। জিনের মসজিদটা এই জন্যই, এখানে হয়তো ঝাড় জঙ্গল ছিল, গাছগাছরা ছিল, বা এই একটা সাইডে এই আমলে লোক ছিল কম, তো এখানে কারাইয়া করছে, তো হয়তো জিনে করতে পারে। এক সময় এটার ভিতরে নামাজ পড়লে নাকি গুনগুন শব্দ হতো, এটা মানে বিষয়ে কি জানেন আপনি? এইটা হইলো যেমন ওই ভিতরে কিছু কাজ করছে, ভিতরের ওই নিচের ফ্লোরটা আরও এক হাত নিচু ছিল। তো ওই সময় যেমন ওইটা না করণে যেমন এই যে একটা শব্দ হইতো, ওই শব্দটা যেমন হয় না, এখন আর হচ্ছে না। এখন আর হচ্ছে না। ওই কাজটা করণে আগে হইতো, আহ, আগে ওই শব্দটা হয়তো কথাবার্তা কইলে আবার এই কথাবার্তাটা একটু করতো। তা শুনছি এদিকে নাকি খুব গরম পড়লে এই মসজিদের ভিতরে সবাই আশ্রয় মানে নেয়। এইটা হইলো গরম পড়লে, যেমন মনে করেন এই হয়তো গরম বেশি হইলে বা ওইটি হইলে, যেমন ওই মসজিদে গেলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি। ঠান্ডা অনুভব করতে পারতেন। আবার শীতকালে যেমন ওই একটু গরম লাগে আর কি। এই হিসাবে বলে যে এটা হয়তো কি আদৌ বাস্তব নাকি? এটা মানুষের এখন এলে যে মানে কম। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। মসজিদটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয়দের একটাই দাবি, অতি দ্রুত যেন মসজিদটি সংস্কার করা হয়। এজন্য সরকারি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে গ্রামবাসী।